শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো আশা করছি। আমিও খুব ভালো আছি। এখন দেখো ঘড়িতে বাজে ঠিক 7টা। সকালবেলা ঘুম থেকে উঠে এই দরজার সামনে, গ্রিলের সামনে এই সবুজ গাছপালাগুলোর দিকে তাকালে মনটাও যেরকম ভালো লাগে, চোখটাও যেন সেরকম একটু শান্তি পায়। তো অনেক দেখো গাছপালা এখানে বসিয়েছি আমি এগুলো শখ করেই বসিয়েছি বলতে গেলে, অনেক দিনেরই এগুলো বসানো। তো দরজার সামনেটাও আমি অনেক গাছপালা বসিয়েছি। আর এখন বর্ষার জন্য গাছপালাগুলো যেন মানে তত্তর করে বাড়ছে আর সবুজ রং হয়ে গেছে। দেখো যে রঙগুলো গরমে একটু ফ্যাকাশে হয়ে যায়, সেই গাছগুলোই এখন বর্ষার জল পেয়ে দেখো একদম সবুজ কচি কচি পাতা বেরিয়েছে। তো এটা আমার বাড়ির দরজার সামনের গেটের কাজটা আমি পরিষ্কার করি রোজ সকালবেলা। এই গাছটায় প্রচুর জবা ফুল ফোটে, দেখাবো একটু পরে তোমাদের। এই গাছটা মাঝে মাঝে কাটিংও করতে হয়। এই দেখো গাছে কত জবা ফুল। কিছু কিছু কুঁড়ি আমি আগের দিন সকালবেলায় তুলে রেখে দিই, কেননা দরজার সামনে যেহেতু, সেই জন্য অনেকেই কুঁড়িগুলো ছিঁড়ে নিয়ে চলে যায়। এ দেখো কত জবা ফুল ফুটেছে। কিছুটা আমি নিয়ে পুজো দিই, কিছুটা মা তোলে, আবার কিছুটা হয়তো পিসিও ওপরে ঠাকুর পুজোর জন্য নিয়ে চলে যায়। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। আজকে হচ্ছে বুধবার, আর আজকে দেখো একটু দেরি হয়ে গেছে উঠতে, কারণ কালকে রাত্রে অনেক রাত হয়েছিল ঘুমাতে, ঘুমটা ঠিকঠাক আসছিল না আর কি। তো আজকে সকাল থেকে, কালকে থেকে দুদিন থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কলকাতায়। আর বৃষ্টির জন্য চতুর্দিকে আর কি শ্যাওলা শ্যাওলা কাদা কাদা হয়ে গেছে। আমাদের শহরাঞ্চলে তো কাদা হয় না, শ্যাওলা হয়। এখানে দেখো প্রচুর, এখানে কলপাড়ের কাজটা এত শ্যাওলা হয়েছে। এই জায়গাটা প্রায় দিনই আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, বা এই বাড়িটা কয়েকটা ছেলে আছে এখানে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে। আর এইখানে আজকে একটু পাশে কাকু আছে, কাকুটা আজকে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছে এখানটা। আর এখানটা আমার ফুল গাছ আছে, ফুল গাছে জবা ফুল ফুটেছে। এই দেখো ফুলগুলো এখন ঘরে নিয়ে যাচ্ছি। আর তোমাদের তো আগেও দেখিয়েছি গেটের সামনেটা আমার কি সুন্দর গাছপালা আছে। এই দেখো এই গাছটা অনেকটাই বড়, লতিয়ে উঠেছে, এতটা পর্যন্ত উঠেছে। তো আর একটু বড় হলে তখন এটাকে দড়ি দিয়ে বেঁধে ওই সানসেটের ওপরটা তুলে দেবো। আর ফুলগুলো নিয়েছি। বাসি কাজ বলতে গেলে বাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আমি বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো এখন ফুলগুলো ঘরে রাখবো, রেখে এবার একটু চা বসাবো। চলো, এখনো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের জায়গাটা খুলে নিচ্ছি। প্রত্যেকটা দিন সকালবেলা এগুলো আমাদের রোজের কাজ বলতে গেলে। তো ঠাকুরের জায়গাটাকে, ঠাকুরকে শয়ন থেকে আমি উঠিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর আগের দিন সন্ধেবেলায় আমি ঠাকুরের গা থেকে সমস্ত ফুল ফেলে দিই। ঠাকুরের গায়ে ফুল আমি রাখি না সন্ধেবেলা। ঠাকুরের জল ভরে, ঠাকুরের বাসন মেজে এদিকে শৈলেনকেও ডেকে দিলাম তাড়াতাড়ি ওঠার জন্য, কারণ আজকে আমরা নবদ্বীপ যাব। কেননা আমার ননদের বাড়িতে ননদের শ্বশুর মারা গেছে, সেই জন্য আমাদের তো যেতেই হবে, যেহেতু আমরা বাপের বাড়ি। তো সেই জন্য আগামীকাল ওরা ঘাটে উঠবে আর কি। তো সেই জন্য তার জামা কাপড় আমরা আজকে দিতে বেরোবো, তাই জন্য আমরা অনেক তাড়াতাড়ি করছি। এদিকে দেখো ডিমের ঝোল রান্না করব বলে তাড়াতাড়ি করে ডিম এনে ডিম ছাড়িয়ে এখানে ঝোল বসিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি করে দুটো ঝোল ভাত খেয়ে আমরা আজকে রওনা দেব নবদ্বীপ। আর এদিকে একটু বাসি দুধ ছিল। বান্টি অনেক দিন থেকেই বলছে মা দুধ খাবো দুধ খাবো, কিন্তু ওর মন না মর্জি, এক একদিন বলে খাবো, আবার এক একদিন রয়ে যায়, সেগুলো খেতে চায় না। তো কি করব, এগুলোই কি করলাম, একটু লেবু দিয়ে সামান্য ছানা কেটে নিলাম। এদিকে রাজার খাবার কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর ছানাটা আমি কেউ খাচ্ছে না দেখে আমি একটু সামান্য চিনি দিয়ে মুখে দিয়ে দিলাম। তারপর চলে এলাম ছাদে। যা ছাদের অবস্থা, বাবা স্লিপ হয়ে গেছে। দেখো জলে জলে, ওই পাশেরটা আমাদের জল ছাদ, আর এদিকেরটা জল ছাদ নয়, এদিকেরটা এমনি নর্মাল ছাদ। তো সেই কারণে জল ছাদের জন্য এখন এমনি ছাদ বলে স্লিপ হয়ে গেছে। এই ছাদটা স্লিপ নয়, কিন্তু এই ছাদটা খুব স্লিপ। উফ, চলুন ফুলগুলো তুলে নিই।
ওই দেখুন একটা ফুল ফুটেছে। আর ছাতা নিয়ে না আসলে পুরোই ভিজে যাব আর কি। এই একটা ফুল ফুটেছে। আচ্ছা, দুটো সাদা ফুল নিয়ে নিই। এই সাদা ফুলগুলো ঠাকুরকে দেওয়া যায়, শিবকে দিই আমি অবশ্য। এখন আমার দেখা দেখি আবার সবাই নিতে শুরু করবে। আমি হয়তো একটা দুটো না থাকলে নিলাম, কিন্তু আমার দেখা দেখি যদি দেখে আমি ফুল নিচ্ছি, সবাই এবার রেগুলার নিতে শুরু করবে সব শিব ঠাকুরকে দেওয়ার জন্য। আচ্ছা, ওদিকে একটা করবী ফুল ফুটেছে, লাল করবী। এটা আজকে গণেশজিকে দেব, কেননা গণেশজি এই লাল করবী ফুল গণেশজি খুব ভালোবাসে। উফ বাবা, যা অবস্থা! ফুল তুলতে এসে অর্ধেক ভিজে যাচ্ছি। ওদিকে একটা অ্যারামুন্ডা হয়েছে, এই যে গাছে। এটা ছিড়বো না, এটা গাছে দেখতে খুব ভালো লাগে। আর দেখি কোথায় কি হয়েছে। যা ওয়েদার বাবা! ওপাশে যেতে গেলেই এখন স্লিপ খেয়ে পড়ে যাব। এই জায়গাটা যে অবস্থা হয়ে রয়েছে না, এখানে কেউ যদি হেঁটে চলতে চায়, নির্ঘাত অনিবার্য স্লিপ খেয়ে পড়ে যাবে। দেখাই, ওই যে দূরের যে জায়গাটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। এই যে খালি জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই যে গাছগুলো দেখা যায়, এই গাছগুলো দেখা যায়। তারপরে ওই দিকটা ফ্ল্যাট হয়ে গেছে, ওই দিকটা না, এই যে গাছ রয়েছে, এই নারকেল গাছ রয়েছে, এই নারকেল গাছ, তারপরে এই যে জঙ্গল হয়ে রয়েছে, এই টোটালটা ওই পর্যন্ত, ওই যে বিস্তৃত যে বাড়ি ঘরদোরগুলো, এইটা টোটালটাই হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা। প্রায় 12 কাঠা জায়গা এর মধ্যে রয়েছে। এইটা আজ বাদে কাল হয়তো বিক্রি করে দেবে বা প্রমোটিং হবে, যাই হোক, যা কিছু হবে। কিন্তু এখন এইটা যাদের জায়গা ছিল, এখানে আমার এক জেঠুরা থাকতো, দাদারা থাকতো। তো এখন তারা কোথায় চলে গেছে? দক্ষিণেশ্বর না বরানগরে চলে গেছে। এখন এটা টোটালটা সেল করে দিয়ে চলে গেছে। তারপরে এই জায়গাটা হলো, এখানে রয়েছে একটু পটল আলুর ঝোল কালকের। আচ্ছা, এখানে রয়েছে ডাল, সামান্য ডাল রয়েছে। এখানে উচ্ছে আলু ভাজা রয়েছে, আমার মতোই রয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে কালকের একটু ডাল ছিল, সেইটা একটু ডালটা শুকনো করে নিয়েছি। আচ্ছা, এখানে রয়েছে ডিমের ঝোল, শৈলেনের জন্য আলাদা তুলে রেখেছিলাম ঝাল ছাড়া, তাও খাইনি। এখানে রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে রওনা দিলাম নবদ্বীপ। আমাদের বাড়ির সামনে থেকে C7 ছাড়ে, তো আমরা আজকে ট্যাক্সি করে যাচ্ছি না, C7-এ উঠে গেলাম। আমি এখানে বসেছি, আর শৈলেন দেখো দাঁড়িয়ে আছে এখানে, কতক্ষণে গাড়িটা ছাড়বে তার অপেক্ষায়। তারপরে ট্রেনে উঠে বসে পড়লাম 3 জন সিটে। খুব তাড়াতাড়ি আমরা গাড়িটা পেয়েছিলাম। সন্ধে 6টার ট্রেনটা ধরেছিলাম, এখনো যদিও সন্ধে হয়নি, তবুও আমরা 6টার ট্রেনটা খুব ভালোভাবেই পেয়ে গেছিলাম। তো দেখো এখনো বসে আছি ট্রেনের মধ্যে, মাঝে মাঝে বিরক্তও লাগছে যে কতক্ষণ লাগছে, প্রায় 1 ঘন্টা না 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগে। আর দুজনে দেখো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ট্রেন থেকে নেমে এখন 8টা 20, এখন আমরা টোটোতে বসে রয়েছি। টোটোতে দেখো আমি একাই রয়েছি, ওখানে শৈলেন দাঁড়িয়ে রয়েছে, আর মান্টি গেছে একটু ওয়াশরুমে। তো মামার বাড়ি যাবো আজকে, কালকে হচ্ছে ওদের বাড়িতে অনুষ্ঠান, ওদের বাড়িতে কালকে ঘাট। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি যাবো কি জানি না কীভাবে যাবো, এখন যাবো মামার বাড়ি, সেটা হচ্ছে চাঁদপুর। চলে আসছি আমরা ছোটো মামার বাড়িতে। তো রাত্রির এখন 11টা বাজে। ওই দেখো বাইরে দেখতে পাচ্ছ, ছোট মামা আর শৈলেন দুজনে মিলে গল্প করছে। আর ওদিকটা অনেকটাই জল জমে গেছে বৃষ্টির জন্য, বৃষ্টির কারণে। খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম, এখনো দেখো হাত ধুইনি, তো না ধুয়ে হাত না ধুয়ে গল্প করে যাচ্ছি। আর এখানে দেখো মামার রান্নাঘর নতুন করে বানানো হয়েছে। আগে অন্য জায়গাটা ছিল, এই পাশটা ছিল বড় বারান্দা, এখন বড় রান্নাঘর করে দিয়েছে। এইখানটা গ্যাস লাগিয়ে দিয়েছে বড় করে, তো ওভেন মতো। এখানটা বেশ সুন্দর গ্যাস করার রান্না করার দাঁড়িয়ে রান্না করার মতন জায়গা।
আর ওদিকে একটা মাটির চুলা আছে, সেই জায়গাটা বেশ সুন্দর, ওই যে মাটির উনান ওইটা। আর মামি এখন কাজ করছে। তো আজকের মতন একদম ভালো লাগছে না, বড্ড টায়ার্ড লাগছে, তারপরে আসবে সকালে। চলো আজকের মতন এখানে রাখবো, আবার সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে।